ও ভাবি, গালে হাত দিয়ে বসে কি ভাবতেছে? না তো কি হইছে? এইরকম কিছু না ভাই, ওই সংসারের কথা চিন্তা করতেছি আর কি। হ ভাবি, আপনার কষ্ট দেখলে আসলে অনেক খারাপ লাগে। ভাই আপনার মতো এত সুন্দর একটা বউ পাইয়েও তেমন কোনো খেয়ালই রাখে না। অথচ দেখেন, আমার স্বামী আমার সব দিকে খেয়াল রাখে। আমার কখন কি লাগবো আমার চেয়ে হয় ভালো জানে। আমার জমের মতো ভয় পায় ভাবি। মোর জামাইও মোর যথেষ্ট খেয়াল রাখে, কি কনে এগুলো আম্মে? তা না ভাবি, দূর কি কই, বাদ দেন ভাবি। তা ওই বাড়ি কাল চিল্লা চিল্লে হইল কি নিয়া, জানেন নাকি কিছু? ওই বাড়ির মাইয়েরে কি পলাইছে নাকি? হ্যাঁ, কি কন ভাবি? হ ভাবি, আপনি তো জানেন না, সেদিন কারে যেন ফোনে বলতেছিল, তুমি রেডি থাকো, আমি যে কোনো সময় চললে আমু। খালি আমি কারো কথা কারো কাছে কই না দীক্ষা, নাইলে মাইয়েটারে তো এত খারাপ দেখলাম না। ওই ভাই নানটু আছে না, ওর তো বাপ ভালো না। সেই দিন দেখি একটা মাইয়ারে লইয়া গোরে সি সি সি। কি নান্টু? তাইলে আর কইলাম কি, খালি আমি কারো কথা কারো কাছে কই না দীক্ষা। হ ভাবি, আপনি না করলে কে কয়? এই যে আমাকে পাশের বাড়ির শিমুলের মা, দেখেন না, দিমাগে মাটিতে পাই পড়ে না। কি, কার আবার মাটিতে পা পড়ে না ভাবি? আরে শিমুলের মা আপনি? ও, ওই বাড়ির পারুলের কথা বলতেছিলাম, আর কিছু না। সকাল সকাল মানুষের নামে বদনাম করা শুরু করে দিলেন, আর কোনো কাজ নাই? কি, আমি মানুষের নামে বদনাম করি? আমার 14 গোষ্ঠীর মধ্যে মানুষের নামে বদনাম করা নাই, এর কথা ওর কাছে বলা আমাদের রক্তেই নেই। কোনো সময়ও আমার মুখ দিয়ে কেউ কারোর বদনাম শোনে নাই। হ্যাঁ, এই গ্রামে সবাই আমারে খুব ভালো করে চেনে। কোনোদিনও কেউ কইতে পারবে না আমি কারোর নামে বদনাম করছি। আমার সামনে আনেন তো, কেউ কইতে পারে না আমি কারোর নামে বদনাম করি। দেখছেন ভাবি, এরই বলে চোরের মার বড় গলা। এতক্ষণ তাহলে কি করলো?